সবাই কথাগুলো শুনে যান, অবশ্যই আপনাদের কাজে লাগবে। আচ্ছা, আনঅফিসিয়াল ফোন বা অনিবন্ধিত ফোন বা বিদেশ থেকে আনা যে ফোনগুলো আছে 16 ডিসেম্বরে বন্ধ হয়ে যাবে, এরকম একটা ঘোষণা আসছে, তাই না? আসলে মূল যে তথ্যটা আমি বলি আপনাদেরকে, মানে আনঅফিসিয়াল ফোন হোক, অনিবন্ধিত ফোন হোক, বা আপনার বিদেশ থেকে আপনার ভাই বা আপনার কেউ পাঠাইছে যে ফোনগুলাই হোক, সেটা 16 ডিসেম্বর 2025-এর আগে যতগুলা ফোন আছে প্রত্যেকটা ফোন বাংলাদেশ সরকার এটা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যেকটা সিমে, যে আপনাদের এক একটা ফোনের সিম আছে, ওই সিমের বিস্তারিত ডকুমেন্টস অনুযায়ী, মানে আইডি কার্ড অনুযায়ী যে সিম যে রেজিস্ট্রেশন করা আছে সেই অনুযায়ী বাংলাদেশ সরকার সকল ফোন 16 ডিসেম্বরের আগের কেনা, উপহার, বিদেশ থেকে আনা সকল ধরনের ফোন সেগুলা সুন্দর করে দেবে, মানে বৈধ হয়ে যাবে। ঠিক আছে, এখন কথা হলো 16 ডিসেম্বর পরে কি হবে। কিন্তু 16 ডিসেম্বরের পরে যে ফোনগুলো আপনি আনঅফিসিয়াল ফোন কিনবেন বা চোরাই ফোন কিনবেন, বিদেশ থেকে যে ফোনগুলো নিয়ে আসবে, বিদেশ থেকে যে অনেক উপহার নিয়ে আসে বা নিয়ে আসে, সেই ফোনগুলোকে আপনাকে অবশ্যই নিবন্ধন করতে হবে। তো সেটা কিভাবে নিবন্ধন করবেন আমি আপনাকে একটা ওয়েবসাইট বলে দিচ্ছি। বাংলাদেশ বিটিআরসি টেলিযোগাযোগ যে একটা নিয়ন্ত্রণ সংস্থা আছে, NEIR, আমি আপনাকে একটা ওয়েবসাইট বলে দিচ্ছি, NEIR.BTRC.gov.bd। এই ওয়েবসাইটে যে আপনি যা আনঅফিসিয়ালে যে ফোনগুলো আছে এই সমস্ত ফোনগুলো কিভাবে আপনি বৈধ করবেন, যে 16 ডিসেম্বর পরে যে ফোনগুলো কিনবেন আনঅফিসিয়াল, সেখানে NEIR.BTRC.gov.bd তে যে IMEI নম্বর এবং প্রয়োজনীয় কাগজপত্র, ক্রয় রসিদ, ভিসা, এগুলা দিয়ে আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, আর বিদেশ থেকে যে ফোনগুলো আনবেন, বিদেশ থেকে আনা ফোনের ক্ষেত্রে কি হবে, আপনার অবশ্যই কাস্টমস ডকুমেন্টস আপলোড করে বিটিআরসি স্পেশাল রেজিস্ট্রেশন করতে হবে। মানে বিদেশ থেকে যে ফোনগুলো আনবেন সেই কাস্টমস ডকুমেন্টস দিবেন, সেখানে যে NEIR যে বিটিআরসি যে ওয়েবসাইট আছে সেখানে যে আপনি কি করবেন, আগে সেখানে সাবমিট করতে হবে। মানে NEIR এ যায় একটা অ্যাকাউন্ট খুলে সাবমিট করার পরে পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশন, ক্রয় রসিদ, শুল্ক পরিশোধের যে প্রমাণপত্র, যে স্ক্যান কপি আছে, এগুলো সব পাসপোর্ট, বিদেশি ফোনের ক্ষেত্রে পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশন, ক্রয় রসিদ। আর উপহার যে ফোনগুলো আসবে সে উপহার প্রদানকারীর প্রত্যয়নপত্র লাগবে। কথা বুঝতে পারছেন? এইগুলো দিয়ে আপনাকে সাবমিট তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। কিন্তু কথা হচ্ছে 16 ডিসেম্বরের পরে কি হবে। আপনি 16 ডিসেম্বরের পরে বিদেশ থেকে সেগুলা নিবন্ধন করে নিতে হবে অবশ্যই 30 দিনের ভিতরে। 16 ডিসেম্বরের পরে যে ফোনগুলো আনঅফিসিয়াল এবং বিদেশ থেকে যে ফোনগুলো আনবেন সেগুলোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই 30 দিনের ভিতরে এগুলো নিবন্ধন করতে হবে। সেটা কিভাবে করবেন, ওই যে বিটিআরসি একটা ওয়েবসাইট আছে, NEIR.BTRC.gov.bd, এই ওয়েবসাইটে যে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর সেখানে আপনার বিদেশি ফোনের ক্ষেত্রে বিদেশি পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশন, শুল্ক, ক্রয় রসিদ, এগুলা দিয়ে, আর উপহার ফোন হলে উপহার প্রদানকারীর প্রত্যয়নপত্র,